ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান, তিনি বলেন আমার একজন বিবি ছিল, কানাতি ইমরাতু, আমার একজন স্ত্রী ছিল, ওয়াকুনতু উহিব্বুহা, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম, মহব্বত করতাম। স্বামী আর স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকার কথা, ওর সাথে সম্পর্ক ভালো ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রীর সাথে যে সম্পর্ক থাকার কথা, এর চাইতে ভালো সম্পর্ক থাকে না। তিনি বলেন ওয়াকুনতু উহিব্বুহা, আমি তাকে খুব ভালোবাসতাম, স্ত্রীও আমাকে ভালোবাসতো। ওয়াকানা উমার ইয়াকাহুহা, কিন্তু আমার বাবা আমার স্ত্রীকে পছন্দ করতেন না। কেন যেন অপছন্দ করতেন, আমি জানি না। অপছন্দ করার কারণে আমার পিতা আমাকে ডাইকা বলেন ক্বালালি তাল্লিকাহা। ইবনে ওমর বলেন আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাইকা বললেন, সন্তান রে, তুই কত কষ্ট করে লালন পালন করছিলাম, ওই সন্তান করে লালন পালন করতে গিয়ে কত গায়ের ঘাম ঝরাইছিলাম রে সন্তান। তোর স্ত্রীকে আমার ভালো লাগে না, তোর স্ত্রীকে তুই তালাক দিয়া দে। কি বলেন? তোর স্ত্রীকে তুই তালাক দিয়া দে। ছেলেকে বলতেছেন, খেয়াল করেন, ছেলে বলেন আমি সাথে অস্বীকার করলাম। আমি বললাম কেন তালাক? স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, বাধা কোনা নাই, ঝগড়া ফাসাদ নাই, আমার কেন আমি তালাক দিব? বিনয়ের সাথে বাবার সাথে। তিনি বলেন আমি একটু অস্বীকৃতি জানাইলাম। আমি যখন অস্বীকৃতি জানাইলাম, আমার বাবা রাসূলের দরবারে চলে আসলেন। রাসূলের দরবারে আসার পয়গম্বরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাযাকারা যালিকা লাহু, এই পুরা ঘটনাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে শোনাইলেন। কি শোনাইলেন? বলে আমার ছেলে আব্দুল্লাহ, তার স্ত্রীকে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, যে কোনো কারণে হোক। কারণ হাদিসে উল্লেখ নাই বাবা। তিনি বলেন আমার সন্তানকে আমি তালাক দিতে বললাম, সন্তান একটু অস্বীকৃতি জানাইছেন। নবী আমার তখন আব্দুল্লাহকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন। তিনি বলেন ক্বালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আমাকে বললেন তাল্লিকুহা। হে আব্দুল্লাহ, তোমার বাবা যে অর্ডার করেছে, হুকুম দিয়েছে, হুকুমটা তুমি মানো। তার মানে তাল্লিকুহা, তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি শরীফে আছে। আমার কাছে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বাবার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেওয়া বৈধ। আমার বাবা যারা, আমি একটু জানতে চাই বিনয়ের সাথে আমার বাবা আমাদের সমাজে বাবার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেয় নাকি স্ত্রীর কথা মতো মা বাবাকে ছেড়ে দেয়? কথা কম না, বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দেয়, এরকম নজির আপনাদের কাছে আছে? কিন্তু স্ত্রীর কথা শুনি না মা আর বাবার একটা সন্তান বাড়ি থেকে চলে যায়, আছে না নাই? এটা বাবার হুকুম। তাহলে দেখেন শরীয়তে বাবার হুকুম কত বড় রাখছে বাবা। বলে আমার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো, এরপরে বাবা যদি কোন কারণে অপছন্দ করে হুকুম দেয় তালাক দেওয়ার জন্য, শরীয়তে বৈধ রাখছেন বাবা। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই আবু দাউদ শরীফের। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান আতাহু ফাকালা, একজন ব্যক্তি আমার কাছে আসলো এবং বলল, কি বললো? ওয়া ইন্নানি ইমরাতু, আমার একজন স্ত্রী আছে, ওয়া ইন্না উম্মি তা'মুরনি বিতালাকিহা, আমার একজন স্ত্রী আছে, আমার মা আমাকে তাইকে বলে তা'মুরনি, আমাকে নির্দেশ প্রদান করলেন তাল্লিকাহা, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। আবু দারদাকে বললেন আমি এখন কি করতে পারি, আমার পরামর্শ চাই। এই ব্যাপারে আমার জানা নাই, তোমার যদি জানা থাকে তাইলে আমাকে একটু জানাও না। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলকে বলতে শুনেছি আল ওয়ালিদু আওসাত
জান্নাহ। নবী আমার বলেছেন তোমার মা আর বাবা অর্থাৎ কোন সন্তানের জন্য তার মা আর বাবা হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে উত্তম একটা দরওয়াজা। ফাইন শিতা ফাআদা যালিকাল বাবা, তুমি চাইলে তোমার ওই জান্নাতের উত্তম দরজাটা নষ্ট করে দিতে পারো। আও ইহফালহু, অথবা তুমি মা কথা শুনে স্ত্রীকে তালাক দিয়া জান্নাতের উত্তম দরজাটা ঠিক রাখতে পারো তোমার এখতিয়ার। কথা বুঝলেন কিনা দেখেন। আবু দারদা বলেন যে রাসূলকে বলতে শুনেছি মা